যেহেতু তুমি এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের আসন সংখ্যার সঠিক হিসাব এবং ক্যালকুলেশন করে দেখাবো। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা জানো সায়েন্স আর্টস কমার্স উভয় পরীক্ষা দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে। মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে তোমরা জানো যে 96,000 ছেলেমেয়ে কিন্তু কি করছে, অ্যাপ্লাই করে ফেলেছে। সো সেই ক্ষেত্রে কিন্তু এবছর 96,000 ছেলেমেয়ে কি করবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সো সেই ক্ষেত্রে তোমার জন্য কতটি আসন বরাদ্দ রয়েছে এবং তুমি সর্বসাকুল্যে কিভাবে প্রিপারেশন নিবা, সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, রাবি ইউনিট 2025 এবছর 2025 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য টোটালি আসন সংখ্যা রয়েছে 1902টি প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে, ঠিক আছে, প্লাস মাইনাস। এখন মানবিকের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে, দেখো এই যে আসনগুলো রয়েছে মানবিকের জন্য 409টি, এই 409টি আসন কিন্তু মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। এবং মানবিকের শাখা শিক্ষার্থীদের মধ্যে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে কিন্তু। এরপর দেখো ইন্টারমিডিয়েট যাদের দর্শন ছিল, তারপর ফিলোসফি ছিল, তারা কিন্তু এই সাবজেক্টটা কি করতে পারবে, এই মানবিক শাখার শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবা। এরপর বিজ্ঞানের জন্য দেখো 50টি আসন হচ্ছে সংরক্ষিত করা আছে, মানে এই 50টি আসন হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাবে, এদের কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। এরপরে দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছে কত, 20টি আসন বরাদ্দ রয়েছে। এই যে এই আসনগুলো হচ্ছে সংরক্ষিত আসন এবং সবার জন্য উন্মুক্ত রয়েছে, দেখো সবার জন্য উন্মুক্ত রয়েছে 1423টি আসন সংখ্যা। এই 1423টি আসন সংখ্যা যার পজিশন আগে থাকবে, ভর্তি পরীক্ষায় যার মার্ক আগে থাকবে, যার মার্ক বেশি থাকবে, সেই হচ্ছে এই 1423টি আসনের জন্য কিভাবে সুযোগ পাবে। আর এই আসনগুলো, এই যে 409টি আসন সংখ্যা রয়েছে, চাইলে বিজ্ঞান বাণিজ্য শাখার শিক্ষার্থী কিন্তু নিতে পারবে না। আবার এই যে 50টি বিজ্ঞানের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে, এই যে মানবিক শাখার শিক্ষার্থী এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী কিন্তু নিতে পারবে না, এইগুলো তাদের জন্য সংরক্ষিত করা রয়েছে। আর এই আসনগুলো, এই 1423টি আসন সংখ্যা হচ্ছে সকলের জন্য উন্মুক্ত, যার পজিশন বিজ্ঞান হোক, মানবিক হোক আর বাণিজ্য হোক, তো যার পজিশন আগে থাকবে, যার মার্ক বেশি থাকবে, সেই হচ্ছে কি করবে, সেই হচ্ছে এগিয়ে থাকবে। এবং বিশেষ করে আমরা জানি ইংলিশ এবং ল ডিপার্টমেন্টে যদি পড়তে চাও, রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক ভালো একটা ডিপার্টমেন্ট। লতে পড়তে হলে তোমাকে ইংলিশে মিনিমাম তোমাকে 14 পেতে হবে, ভর্তি পরীক্ষা ইংলিশে তোমাকে 14 পেতে হবে, বুঝছো। আর ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে হলে তোমাকে কি করতে হবে, 50 মার্কের কিন্তু অবশ্যই রিটেন পরীক্ষায় বসতে হবে, 50 মার্কের রিটেন পরীক্ষায় বসতে হবে। রিটেন পরীক্ষায় যারা ভালো করবে তারা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যে সময়টা রয়েছে, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা বেসিক কোর্স রয়েছে, যেখানে 5 থেকে 6 জন শিক্ষক রয়েছে। এখানে তুমি কি কি ক্লাসগুলো পাবা, যেহেতু তোমাদের বাংলা ক্লাস, বাংলা থেকে কোশ্চেন থাকবে, বাংলা ক্লাস পাবা, ইংলিশ ক্লাস পাবা, জিকে ক্লাস পাবা, আলাদা আলাদা আমাদের শিক্ষক রয়েছে। যেটা কোর্স ফি হচ্ছে অনলি 500 টাকা। এই 500 টাকা দিয়ে তুমি কিন্তু 70+ ক্লাস করতে পারছো এবং 100+ পরীক্ষা দিতে পারছো। কারণ একটা এক্সাম এসে ভর্তি হতে গেলেও তোমাকে মিনিমাম 500 টাকা করতে হয়। সো তুমি কিন্তু এই যে ক্লাসগুলো করতে পারছো, আবার এক্সাম দিতে পারছো। এবং বাংলা ইংলিশের জন্য তুমি হচ্ছে স্পেশাল সাজেশন PDF ফাইল পাবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাবির জন্য বিশেষ করে। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 500 টাকা বিকাশ নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তুমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবে আমাদের সকলের সাথে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যাবা, এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে। এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন বা কনফিউজ থাকে, অবশ্যই ভাইদের কমেন্টে জানিয়ে রাখবা। সো মোটামুটি একটা ধারণা হয়ে গেছে এবং পরবর্তীতে তোমাদের সুন্দর করে দেখিয়ে দেবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার চয়েস লিস্টটা কেমন হওয়া উচিত, বা তুমি কিভাবে সাবজেক্ট চয়েসটা দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং বাংলাদেশ প্রেক্ষাপটে কোন কোন সাবজেক্টের ডিমান্ডটা বেশি রয়েছে এবং জব সেক্টরের কোনটা বেশি রয়েছে। সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।